সাঁতার দিতে, কাম নদীতে সাঁতার দিতে শিখে নিও কল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। কাম নদীতে সাঁতার দিতে, কাম নদীতে সাঁতার দিতে শিখে নিও কল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। ওরে মন আগে কামেল পীরের কাছে যাও, যদি দয়া করে বলেন তোরে সাঁতারের কি বাও। আগে কামেল গুরুর কাছে দয়া করে বলে তোরে সাঁতারের কি বাও, তার উপদেশ মতো লাই খেলাও, উপদেশ মতো লাই খেলাও, গায়ে লাগবে না জল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। কাম নদীতে সাঁতার দিতে শিখে নিও কল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। সেই নদীতে থাকে গুপ্ত ধন, সন্ধান জেনে দুই একজনে করে আহরণ, সেই নদীতে থাকে গুপ্ত ধন, সন্ধান জেনে দুই একজনে করে আহরণ, এরা রসিক সুজন প্রেম মহাজন, রসিক সুজন প্রেম মহাজন, রতিতে অটল দরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। যদি থাল ছাড়িয়া বেতাল দশা হয়, বুঝবে তখন হেবা সাধন আছে মরার ভয়, তাল ছাড়িয়া বেহাল দশা হয়, বুঝবে তখন হেবা সাধন আছে মরার ভয়, তখন ব্রহ্মদ্বারে বায়ু ভরে, ব্রহ্মদ্বারে বায়ু ভরে, তাতে লাগাও প্রেম শিকল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। কাম নদীতে সাঁতার দিতে শিখে নিও কল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। ওরে ভাই এই পদ্ধতি জানে গো যারা, হাজার জন তুফানেও তাদের ডুবে না ভরা, এই পদ্ধতি জানে গো যারা, হাজার জন তুফানেও তাদের ডুবে না ভরা, বলি দেখো শুনবে তোরা, বলি দেখো শুনবে তোরা, বলি দেখো শুনবে তোরা, টিকরা কি সম্বল ধরিয়া, শ্রীচরণ যুগল ধরিয়া, শ্রীচরণ যুগল। আমার কাছে জিজ্ঞাসা করে ভাবের মহাজন, ভুলি নাই কথা রয়েছে স্মরণ,
রতি কয় প্রকার আমার কাছে জানতে চায়। 3 প্রকারের রতি আছে লেখা শাস্ত্রের গায়ে। 1 প্রকার সামার্থা রতি, শোনেন জ্ঞানী জন। আগে রতি বলতে কি বোঝায় এইটা বোঝার প্রয়োজন। রতি বলতে বীর্যকে বোঝায় না। বীর্যের মধ্যে যে কীট আছে, বীর্যের মধ্যে যে শক্তি আছে, যে শক্তিতে সন্তান হয়, এই শক্তিকে রতি বোঝায়। যদি বীর্য বলতেই রতি বোঝানো হইতো তাহলে মেলামেশা সকলেই করে, সন্তান কিন্তু সকলের হয় না। অবশ্য বিভিন্ন কারণেও না হতে পারে, বিভিন্ন রোগ ব্যাধির কারণেও সন্তান আদি হয় না, এটা ভিন্ন জিনিস। কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা নাই, স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নাই, মেলামেশা ঠিক আছে, তথাপি সন্তান হয় না। কেন? এই বীর্যের মধ্যে যে কীট আছে এটা মৃত, জীবিত না। তো বীর্যের মধ্যে যে শুক্র মানে কীট আছে, এই কীটকেই রতি বলা হয় সংস্কৃত ভাষায়। রতি কয় প্রকার? রতি 3 প্রকার। একটা হচ্ছে সামাত্তা রতি, আর একটা সামঞ্জস্য রতি, আর একটা সাধারণ রতি। সামাত্তা রতি যে সমস্ত পুরুষের মধ্যে আছে, সামাত্তা রতি যাদের মধ্যে আছে, তাদের মিলনে যদি কোনো সন্তান হয় তাহলে এই সন্তান অত্যন্ত হৃষ্টপুষ্ট এবং প্রচন্ড শক্তিশালী হয়। সামঞ্জস্য রতি যাদের মধ্যে আছে, তাদের যদি কোনো সন্তান হয় তাহলে এটা স্বাভাবিক সন্তান হয়, খুব একটা শক্তিশালীও না, আবার খুব একটা দুর্বলও না। এরপরেও আরেক শ্রেণীর ব্যক্তি আছে যাদের সন্তানাদি হয়, ওদের মধ্যে সাধারণ রতি থাকে। সাধারণ রতি ধারায় যদি সন্তান হয়, সাধারণ রতি যার মধ্যে আছে, তাদের মিলনে যদি সন্তান হয় তাহলে দুনিয়ার রোগ ব্যাধি এটাকে আর ছাড়ে না। শরীরের মধ্যে যে পুষ্টি, যে এনার্জি থাকা দরকার, একটা মানুষ চলতে গেলে, একটা বাচ্চা বড় হতে গেলে, চলতে গেলে যতটুকু এনার্জি শক্তি থাকা দরকার, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন সমস্যার মোকাবেলা করার জন্য দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার, সাধারণ রতির যার মধ্যে আছে তার মিলনে যে সন্তান হয়, এই সন্তানের মধ্যে এতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। রতির কথা শেষ করিলাম, শোনেন বন্ধুগণ। রসুল সম্পর্কে আর একটি কথা জিগায় মহাজন। কি কথা? রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালিবের পুত্র আলী ব্যতীত আমাকে আর কেউ দেখে নাই। তো উনি কয় যে 1,25,000 সাহাবী গাদিরে ঘুমে হুজুরের চেহারা মুবারক দর্শন করেছে, দেখেছে। তাছাড়া 63 বছরের জিন্দেগিতে তো উনাকে অনেকেই দেখেছে। এখন রসুল বলেন যে আমাকে আলী ব্যতীত কেউ দেখে নাই, তাহলে তারা যে দেখলো এটা কি দেখলো? তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে নাই, তারা দেখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস না রে ভাই। ওই যে লালনের একটি গান আছে না, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আছে না একটা গান? আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। অর্থাৎ লালন বলতেছেন যে তুমি আগে রসুল সম্পর্কে বুঝো, যদি রসুল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো, চিনতে পারো, জানতে পারো, তাহলেই সেই ভাবে মজাটা তোমার জন্য অত্যন্ত
হবে। অর্থাৎ রাসূল তিনি প্রেরিত কোথা থেকে? আল্লাহ থেকে। আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। তাহলে যাকে আল্লাহ পাঠিয়েছেন তিনি সর্বপ্রথম কোথায় ছিলেন? তিনি আল্লাহতে ছিলেন, আহাদের মধ্যে মিশেছিলেন। আহাদের মধ্যে যে শক্তি মিশেছিল সেই আহাদ নিজেই নিজেকে প্রচার ও প্রসার করার জন্য নিজে খণ্ডিত হয়েছেন, বিভাজিত হয়েছেন, আহাদ থেকে আহাদ হয়েছেন। কিন্তু আহাদ থেকে আহাদ হওয়ার পরে পৃথিবীতে এসে অন্য ক্ষুদ্র প্রাণীদের মধ্যে নিজের সম্মান মর্যাদা প্রচার করা সম্ভব নয়, কারণ আহাদের যে তেজ সেই তেজ সহ্য করার মতো ক্ষমতা ক্ষুদ্র জীবের নাই। তাই আহাদের তেজকে কিছুটা বেষ্টন করে দিয়েছেন মিম ধারায়। মিম ধারায় তেজকে বেষ্টন করার পরে হয়েছে আহমদ। সেই আহমদের পাওয়ারও যে পর্যন্ত যতটুকু সেটাও সাধারণ প্রাণীর মধ্যে আসা সম্ভব নয়। এরপরে এখানে আবার মিমের পর্দা দিয়ে বেষ্টন করা হয়েছে, তখন হয়েছে মোহাম্মদ। এই যে 1,24,000 বা 25,000 আপনি যাই বলেন, তারা যা দেখেছে এটা দুইটা মিমের যে আবরণ, যে বেষ্টন, যে পর্দা কাবার, এটা দেখছে। এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু এর ভিতরে আহাদ ছিল ভাই। এই যে কারেন্টের কথা আপনি আগে বললেন, যে আমরা লাইট দেখলাম, তার দেখলাম, মিটার দেখলাম, কিন্তু কারেন্ট কই? কারেন্ট আছে রে ভাই। এই কারেন্ট দেখেছিলেন মাওলা আলী। কেন তিনি কারেন্ট দেখেন? কি তিনি নিজেই তো কারেন্টের অংশ ছিলেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আল্লাহতে ছিলাম তখন আমি আর আলী একই নূর ছিলাম। আমি আর আলী একই নূর। এই জন্যই তো নবী বলেছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা আলী তার মাওলা। 1,25,000 মানুষের মধ্যে কাউকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদের মাওলা হিসাবে, প্রভু হিসাবে নিযুক্ত করেন নাই। মাওলা আলীকে কেন করেছেন? কারণ রাসূল জানতেন যে ইনার পরে উনার দায়িত্ব, কর্তব্য একমাত্র বহন করার ক্ষমতা মাওলা আলীর আছে, আর কার? কারণ ওই যে উনি কারেন্ট দেখেছেন ভাই। আর অন্যরা যা দেখেছিল এটা হলো উপরের কাবারটা, বিদ্যুৎ দেখতে পারে নাই। বিদ্যুৎটা হলো রাসূলুল্লাহ, আর এটার উপরে যে কাবার এইটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এর চেয়ে বলা সম্ভব না রে ভাই। নদীতে সাঁতার দিতে, নদীতে সাঁতার দিতে শিখে নিও কল দরিয়া, শ্রীচরণ যুগল দরিয়া, শ্রীচরণ যুগল দরিয়া, শ্রীচরণ যুগল। রইতে নারী ঘরে করুণ সুরে, হৃদয়ে বারে প্রেম টান, কারিয়ানি আছে প্রাণ রে আমার, কারিয়ানি আছে প্রাণ। রইতে নারী ঘরে করুণ সুরে, রইতে নারী ঘরে করুণ সরে, হৃদয়ে বারে প্রেম টান, কারিয়ানি আছে প্রাণ রে আমার, কারিয়ানি আছে প্রাণ। বাজাইয়া বাঁশরি শ্যাম বংশীধারী, কারিয়ানি আছে প্রাণ রে আমার, কারিয়ানি আছে প্রাণ।
যত সহচরীগণ কেউ গিয়া তারে করে আয় বারণ তোরা যত সহচরীগণ কেউ গিয়া তারে করে আয় বারণ বাঁশি কেন বাজায় সে যখন তখন বাঁশি কেন বাজায় সে যখন তখন নাই কি সময় কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ বাজাইয়া বাঁশরি শ্যাম বংশীধারী কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ একটা বাঁশির প্রশ্ন করে লই জালালউদ্দিন খান সাহেবের একটা গান আছে ত্রিবেণীর ঘাটের মন বসে একজন বাজায় একটা ভাবের বাঁশি মোহন বাঁশি শুনতে মধুর বড় চতুর বিশ্রাম নাই তার দিবানিশি ত্রিবেণীর ঘাটের মন বসে একজন বাজায় একটা ভাবের বাঁশি ভাই বাঁশিটা যে বাজায় রসিকটাকে ত্রিবেণীর ঘাট বলতে আমি যা জেনেছি ত্রিবেণী হচ্ছে দুই প্রকার একটা যুক্ত ত্রিবেণী একটা মুক্ত ত্রিবেণী বাঁশিটা যে রসিকে বাজায় এটা কি যুক্ত ত্রিবেণীর ঘাটে না মুক্ত ত্রিবেণীর ঘাটে কোথায় আমি তো ভাই এই যে শুনছি না বাঁশিটা এটা কি শোনা যায় শুনলে কারা শুনে কিভাবে শোনা যায় আগে আমি ছিলাম রে ভালো পীড়িত করে আমার কি দশা হলো আগে আমি ছিলাম রে ভালো পীড়িত করে আমার কি দশা হলো বিদেশির সখী দিয়া সকল বিদেশির সখী দিয়া সকল গেল জাতি কুলমা কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ বাজাইয়া বাঁশরি শ্যাম বংশীধারী কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ বাঁশি যখন শুনি কানে লোক লজ্জা ভয় থাকে না প্রাণে বাঁশি যখন শুনি রে কানে লোক লজ্জা ভয় থাকে না প্রাণে বন্ধু আর বাঁশি কি জাদু জানে বন্ধু আর বাঁশি কি জাদু জানে যৌবন গাঙ্গে মারে বান ওরে সখী যৌবন গাঙ্গে ডাকে বান কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ বাজাইয়া বাঁশরি শ্যাম বংশীধারী কারিয়ানি আছে প্রাণ রে আমার কারিয়ানি আছে প্রাণ
যাইবার আগে প্রাণ পাখি একবার যেন তারে সামনে দেখি। যাইবার আগে প্রাণ পাখি একবার যেন তারে সামনে দেখি। অলিত মিয়ার দিলে এই আশা রাখি, অলিত মিয়ার দিলে এই আশা রাখি। চরণ তলে পাবস্থান কারিয়া প্রাণে আমার, কারিয়া প্রাণ। রইতে নারী ঘরে করুণ সরে, রইতে নারী ঘরে করুণ সরে, হৃদয়ে বারে প্রেমটা কারিয়া প্রাণে আমার, কারিয়া প্রাণে আমার, কারিয়া ভালোবেসে সুখী হতে পলকে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়েছে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে তাকায় প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় না। যাই হোক, ত্রিবেণীর ঘাটে বাঁশি বাজায়, বাঁশির ছিদ্র কয়টা। স্বামী মোরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল। একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল। অষ্ট সহচরী পঞ্চজনা রূপ মঞ্জরী, কাজা মাটির শূন্য হারি দেখতে যেমন অভিজ্ঞ। ও মন লইয়ায় অষ্ট সহচরী পঞ্চজনা রূপ মঞ্জরী, কাঁচা মাটি শূন্য হাড়ি দেখতে যেন অবিকল। ষোলকলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই, জাকা জড়ি করে সদায় টানিয়া ছিঁড়ে আচল। জড়ি করে সদায় টানিয়া ছিঁড়ে আচল।
একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল অমন সঙ্গে এলো রং দেখিতে জয়রমণি পাড়া হতে ঘুরায় চেনা পথে দেখায়া দে ঘুর জঙ্গল সঙ্গে এলো রং দেখিতে জয়রমণি পাড়া হতে ঘুরায় চেনা পথে দেখায়া দে ঘুর জঙ্গল কাটা বনের মাঝে দিয়ে আমি কেমনে আনি জল ভরিয়ে কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে দ্বাদশ রাকাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল দ্বাদশ রাকাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল আয় সাত মাসের গর্ভবতী 10 মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায় অতি কোন দিন জানি কালো বিষে করিয়া দিবে অচল 10 মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায় অতি কোন দিন জানি কালো বিষে করিয়া দিবে অচল সাধক জ্বালালে কয় 203 বিবাদ বাধায় রাত্র দিনে থাকল না আর তাদের শোনে মুয়ো ভারী বুদ্ধি বল থাকল না আর তাদের শোনে মুয়ো ভাগী বুদ্ধি বল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল একটি কলসির নয়টি ছিদ্র কেমনে আনি জল স্বামী উড়ে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল স্বামী উড়ে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল একটি কলসি নয়টি ছিদ্র কেমনে আনি জল আসলে বাবা আকবরিয়া দরবার শরীফের পক্ষ থেকে 200 টাকা দিয়ে আমাকে সম্মান করলেন মাজার কমিটি 200 টাকা দিয়ে সম্মান করলেন আচ্ছা আকবরিয়া দরবার শরীফের একজন প্রতিনিধি আমাদের শাহজাহান ভাই গৌরীপুর থেকে ওনার আসছেন ওনার প্রতি সালাম তার সঙ্গে আকবরিয়া দরবার শরীফের কোনো আওলাদ যদি এসে থাকেন তার প্রতিও সালাম শ্রদ্ধা নিবেদন করছি অস্তে বন্ধুগণ গান কি খারাপ লাগছে আপনাদের স্বামী মোরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল এখন আমি যে গান গাইতেছি অনেক সময় অলিত বাইরে গাইতে হয় কারণ কি জানেন আমার মাথায় কিছু নাই আপাতত আমি
গানটাতে আইতে চাইছিলাম না, না করছি বিশাল বার, কয়েকবার, একবার না, সারা দিন না করছি, সারা রাত। শেষে অলিত ভাই কইতেছেন, ওর ভাই মানুষ তো যাওয়ার বেলা সবাই যাবে, কি করবেন আপনি যদি গানে না আসেন? ছেলেটা কষ্ট পাবে অনেক, গত বছর অনুষ্ঠানটা করতে পারে নাই। তো এটা চিন্তা করে আসছি। আসলে আমার কথা আমি দাঁড়াইলে কিছুই মনে থাকে না, এরকমই লাগে। এরপরেও যা বলতেছি এটা আসলে দয়ালের দয়া। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? এখন আমার কথা হলো, এই কেউ কেউ সাধকরা বলছে বাঁশি। এখন যদি আমি বলতে যাই ত্রিবেণীর ঘাটের ভাই বাঁশির ছিদ্র হইল 9টা। কয়টা? 9টা। এখন আরো যদি বলতে চাই, মুক্ত ত্রিবেণী যে পর্যন্ত না হয়, মুক্ত ত্রিবেণীতে যতদিন বাঁশি বাজায় অতদিনই একটা মানুষ থাকে। আর বাঁশি বাজানি যখন বন্ধ হয়, তখন ডাক্তারের কাছে থাকলে ঘোষণা দিব ডেড। কি মারা গেছে নাকি? এই বাঁশি কোনটা? যে বাঁশি ধারায় আপনি আমি গান গাই। মাতাল রাজ্জাক দেওয়ান এটা গান লিখছে, ওরে যে বাঁশিতে মন্নি আছে আমি রাধিকা, শ্রী যমুনার বাঁশি বাজবে নি গয়া। যে বাঁশিতে মন্নি আছে আমি রাধিকা, শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গো। আর এখন কথা হলো, যুক্ত ত্রিবেণীর সঙ্গে মিশে গিয়া মুক্ত ত্রিবেণীতে যাইতে হলে কি করতে হবে? লালন শাহ গান লিখছে, মুখে পররে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, আইন বেজিলেন রাসূলুল্লাহ, লা শরীক জানিয়া তারে পর কালাম দিলে মুখে শান্তি পাবে, থাকবে সুখে, দেখবে রে নূর তাজাল্লা, নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানাই যদি ডাকো চিনবে কি রূপ কে আল্লাহ। এই লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহতেই দিন দয়াময়, নফি এজবাদ তাহারে কয় সিহিত ইবাদতুল্লাহ। বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী, সিরাজ সাইতাই কয় ফুকারি, শুনরে লালন বেলিল্লাহ। এখন এই গানে আমরা কি বললাম? জিকির করতে করতে, এই জিকিরের সাহায্যে, এই যে আপনি কইছেন প্রাণবায়ু, এটা গান আছে, মাইটা দেহ রসের হারি ৭২,০০০ নারী, সেই নারী দেহের কোন জায়গায়? এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু দেহের কোন জায়গায়, কোন বায়ু উল্টা করে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এখন যদি বলতে যাই, এই প্রাণবায়ুকে উল্টা করে ইরা পিঙ্গলা সুষন মা, যেখানে ত্রিমোহনা সেখানেই ত্রিবেণী। ত্রিবেণী অর্থ কত? ৩ না ২? ৩। তাইলে ইরা পিঙ্গলা সুষমা কত হইল? ৩। ইরার মুখ হলো ঊর্ধ্বমুখী, বর্তমান একটা মানুষের অচৈতন্য যারা, আর পিঙ্গলার মুখ হলো নিম্নমুখী। জিকিরের সাহায্যে ইরার মুখকে নিম্নমুখী করে, পিঙ্গলার মুখকে ঊর্ধ্বমুখী করে সুষমার ছিদ্র ধারা মণিচন্দ্র যে উপরে উঠাইতে পারে, সে জানে বাঁশির খবর। সে জানে কের খবর? বাঁশির খবর। তাইলে এই বাঁশি যখন বাজবে না, অলিদও থাকবে না। বাঁশি যখন বাজবে না, আনোয়ার থাকবে না। এই বাঁশি থেমে গেছে, সুনীল কর্মকার থেমে গেছে। দেখেন
এটি বিষয়, এটি গান আছে আমার কাছে, আমার বাবাজি গাইতেন বেশি বেশি। দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাই দেখা যায়, গানটি করছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আসলে বিষয় হলো কি, এইভাবে গান করা যায় না। মূলত কয়টা বাজে এখন? 3:10 হয়ে গেছে। আমি কিন্তু বলছিলাম যে গান গাইলে গাইব, নয়তো গাবো না, কথাটা এরকমই ছিল। এরপরে অলিদ ভাই আর 3টা গান করলে অথবা 2টা গান করলেই সময় শেষ হবে। আমি কিন্তু গান গাইতেছি মোটামুটি শরীরের সঙ্গে জোর করে, মাথার সাথে জোর করে। আমার মাথায় আসলে কাজ করে না। অনেক সময় অলিদ ভাইয়ের নিচে গেছি, গাই ভাই গানের কথা কি। আমার জীবনে অলিদ ভাইয়ের সাথে বহুবার গান হয়েছে, কোনোদিন জিজ্ঞাসা করি নাই গানের কথা কি। তো ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি জানি না এটা কোন শিষ্য কোনটা পাইছে, কিন্তু ওনা যাওয়াতে আমার মতো কষ্ট আর কেউ পায় নাই। কারণ আমি, একটা কথা আছে না, আমি বন্ধুয়ারা পাগলিনী, কার কাছে কই হলো সজনী। যাই হোক, গান করছি। দক্ষিণ হাওয়ারে ও তোরে চোখে নাই দেখা যায়, দারুণ জ্বালাবারে বুকে লাগলে হাওয়া গায়ে। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে ও তোরে চোখে নাই আর দেখা যায়, দারুণ জ্বালাবারে বুকে লাগলে হাওয়া গায়ে। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, আমার প্রাণ বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে, ফিরিয়াও তো আর আইল না অভাগীর কোন দোষে। আমার প্রাণ বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে, ফিরিয়াও তো আর আইল না অভাগীর কোন দোষে। এই দেশের লোক ওই দেশের লোক কত আসে যায়, হায় রে কত আসে যায়। কে তারে ভুলাইয়া রাখলো, কে তারে ভুলাইয়া রাখলো, আসতে নাই চায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, একদিনও না নিলে বন্ধু ভিখারির খবর। আরো কত জ্বালা দিল কালো কোকিলায়, হায় রে কালো কোকিলায়। আরো কত জ্বালা দিল কালো কোকিলায়, হায় রে কালো কোকিলায়। ও সুরে ডাকে সর্বদাই আমার
ডাকে সর্বদা দক্ষিণ ও দক্ষিণ দক্ষিণা বাতাসে নয়ের পাতা মোরা রং বেরঙ্গের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায় বাদাম দেখেছে থাকি বন্ধু আর আশায় আমার প্রাণ বন্ধুর আশায় বাদাম দেখেছে থাকি বন্ধু আর আশায় বাউ বিরোহী উকিলের খাতে বিরোহী উকিলের খাতে একবার নি লাগায় তরি একবার নি লাগায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাই দেখা যায় দারুণ গালাবারে বুকে লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে নয়ন জলে লেখা চিঠি নয়ন জলে লেখা চিঠি যা পাখি তোকে লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কুশল পাইলে তারে জিজ্ঞাসিও সে নিয়ে আছে ভালো অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কুশল পাইলে তারে জিজ্ঞাসিও সে নিয়ে আছে ভালো কেন আমায় কান্দাইলো কেন আমায় কাঁদাইল দাসির কি দোষ পাইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া এবার যদি প্রাণবন্ধু আসে আমার বাড়ি আমার জন্য আনতে কয়ো সাদা বাড়ি আমি যেন বাসর করি আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া বন্ধুর দেশে পায়ে ধরিয়া বলিস পাখি কইও আমার এই খবর অনেক দিন হয় আশায় আছি আমি করিতে বাসর সে যেন আসে সৎকর এবার যেন আসে সৎকর উস্তাদ শুনিলেন চিঠি পাইয়া আমার নয়ন জলে লেখা চিঠি নয়ন জলে লেখা চিঠি যা পাখি ছুটে লইয়া বন্ধুর দেশে